আমরা আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি এখানে উপস্থিত হয়েছেন। আজ তাদের রাজনৈতিক দল বিএনপি তথা সারা বাংলাদেশের মানুষের আসলে একটা দুঃখের দিন। এই দিনের শোক আসলে সবাই কাটিয়ে ওঠার মতো নয়, তারপরেও তারা চেষ্টা করবে। হয়তো আপনি জানেন যে সামনে একটি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি পার্টিসিপেট করছে, অর্থাৎ তারাও তো অংশগ্রহণ করছে। ঠিক এই সময়ে এসে তাদের দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সেই জায়গায় আসলে তাদের মনের অবস্থা কেমন হতে পারে সেটা ধরে নেওয়া খুবই স্বাভাবিক। শুধুমাত্র যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপির যে রাজনৈতিক দল তারাই কিন্তু না, এখানে আপামর জনতা আমরা দেখেছি। হসপিটালের সামনে অনেক সাধারণ মানুষ জড়ো হয়েছেন এবং যেমনটা বলছিলাম দোলনা, আমরা যখন ভোরবেলায় বাসা থেকে বের হই এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে, তখন কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ, একটি শোক, একটু কষ্ট, একটু দুঃখ। অনেকে জিজ্ঞেস করছিলেন যে আসলেই কি বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, দেশের আসলে কি হবে এখন। সেই চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি, আমরা জেনেছি। এবং বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে এইখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং এই ধরনের যারা নেতা এবং ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যে হয়তো ব্রিফিং শুরু হবে। ব্রিফিং শুরু হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে আসলে ওনার পরবর্তী সিদ্ধান্তগুলো কী হয় এবং পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে, কখন, কোথায় করা হবে সেই বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমরা যে দেখছি প্রত্যেকের মুখে, চেহারায়, মনে আসলে একটা শোকের ছাপ বোঝাই যাচ্ছে। তাদের অভিভাবক, তাদের নেত্রী আসলে আজ মারা গিয়েছেন, তারা অভিভাবকহীন হয়ে গেলেন। এই শোক কাটিয়ে ওঠা আসলে কষ্টের। এবং সে এই হাবিবুর নবী খান সোহেল, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু বলছিলেন, আমরা দেখছিলাম তিনি আসলে কথা বলতে বলতে কান্না করে দিচ্ছিলেন। সে খুব স্বাভাবিক একটি ঘটনা, কারণ তিনি যখন ছাত্র রাজনীতি করেন তখন থেকে বেগম খালেদা জিয়ার সাথে একসাথে তার ছেলের মতো তারা বড় হয়েছেন। তারা বলছিলেন যে নিজের মা যেরকম স্নেহ মমতায় বড় করেছেন, ঠিক তেমনই বেগম খালেদা যে এই রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে আসলে স্নেহ মমতা দিয়ে আগলে রেখেছেন। আপনি জানেন যখন আওয়ামী লীগ সরকার তিনবার ক্ষমতায় ধরে রাখে, অর্থাৎ 2008-এর পরে 14, 18 এবং 24 নির্বাচনের মাধ্যমে, তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় এবং পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে যে কারাগার, সেই কারাগারে কিন্তু তাকে একা রাখা হয়। তার সাথে শুধুমাত্র তার গৃহকর্মীকে সেখানে অ্যালাউ করা হয়, অর্থাৎ রাখা হয়। এবং সেইখান থেকে কিন্তু তার অসুস্থতা শুরু। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বারে বলা হয়েছে যে তাকে হয়তো স্লো পয়জনিং করা হয়েছে সেখানে আওয়ামী লীগ সরকার, যে কারণে বেগম খালেদা জিয়ার অসুস্থতাটা বেড়ে গিয়েছে। এবং আমরা যখন দেখেছি যে তিনি গণ অভ্যুত্থানের পর, অর্থাৎ গণ অভ্যুত্থানের পর যখন তিনি জেল থেকে, কারাগার থেকে মুক্তি পান, তখন কিন্তু আমরা দেখেছি যে তিনি প্রকাশ্যে সামনে আসেন মিডিয়ার এবং আমাদের সামনে। তার যে চেহারা এবং ওনার যে 2018 সালে যখন জেলে যান, সেটার মধ্যে অনেক পার্থক্য ছিল আসলে। সেই জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা কিন্তু বারবারই বলছিলেন এবং অনেক দেশের মানুষই আসলে প্রশ্ন রেখেছেন যে আওয়ামী লীগ সরকারকে আসলে তাকে স্লো পয়জনিং করেছে কিনা, যেই কারণে তিনি এত গুরুতর অসুস্থ হয়ে গেছেন। এবং তিনি কিন্তু সেভিয়ার, অর্থাৎ অনেক রকমের রোগে কিন্তু ভুগছিলেন, লিভার সিরোসিস থেকে শুরু করে কিডনি, হার্ট এবং মানে অনেক জটিল রোগে ভুগছিলেন। সেই কারণে কিন্তু তিনি গণ অভ্যুত্থানে যখন কারাগার থেকে মুক্তি পান, তিনি কিন্তু লন্ডনকে চিকিৎসা করেছেন প্রায় দীর্ঘ 1 মাসের মতো। ছেলের সাথে ছিলেন তখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডনে তিনি অবস্থান করছিলেন। তিনি সেখান থেকে চিকিৎসা শেষ করে কিন্তু খুব মোটামুটি সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন। এবং সে সর্বশেষ যখন বাংলাদেশের আসলে যেই আর্ম ফোর্সেস ডে, অর্থাৎ সশস্ত্র বাহিনী দিবস, সেই সশস্ত্র বাহিনী দিবসে কিন্তু বেগম খালেদা জিয়া একটি পাবলিক প্রোগ্রাম, জনমানুষের প্রোগ্রামে তিনি সেখানে অংশ নেন। এবং সেখানে বাংলাদেশের সকল বড় রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা কিন্তু সেখানে ছিলেন। এবং সেই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের পরপরই এসে কিন্তু তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। এবং নর্মালি তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, এভারকেয়ার হাসপাতালে এনে তাকে চিকিৎসা করা হয় এবং ফলো আপ করানোর পর তিনি একটা সময় পর বাসায় চলে যান।
তো এবারও ডাক্তাররা আসলে আশাবাদী ছিল। তার ডাক্তার বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত ডাক্তার ডাক্তার জাহিদ হোসেন এজেডএম জাহিদ, তিনি কিন্তু বারবারই ব্রিফিংয়ের মাধ্যমে বলেছেন যে বেগম খালেদা জিয়ার তারা আশা করেন তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু এবার আর তিনি ফিরলেন না। তিনি এভারকেয়ার হাসপাতালে তার জীবন তার সমাপ্ত হলো, তিনি মারা গেলেন। মানে এত তাদের নেতাকর্মীরা এবং দেশের মানুষ কিন্তু বলছিলেন যে এই মুহূর্তে আসলে এই যে সংকটকালীন মুহূর্ত বাংলাদেশের একটি গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরের মুহূর্তে বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল। তিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক। হয়তো অনেক সংকট মুহূর্তে তার একটি কথা, তার একটি আহ্বান, সেটি দেশের মানুষের জন্য আশীর্বাদ বা একটি দিক নির্দেশনা হিসাবে দেখা দিত। তিনি একটি দিক নির্দেশনা দিলে দেশের মানুষ শুনতেন, বিভিন্ন রাজনৈতিক দল শুনতেন। সেই মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়া চলে যাওয়া আসলে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কতটুকু ক্ষতিকর এবং কত ক্ষতিপূরণ আসলে কীভাবে হবে সেটা এই দেশের মানুষ, গণমানুষ বুঝতে পারছে না। আমরা দেখছিলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা থেকে শুরু করে যারা উচ্চ পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং একটু পর হয়তো ব্রিফিং শুরু হবে। আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে ব্রিফিংয়ে কে ব্রিফিং করবেন, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্রিফিং করবেন নাকি ডাক্তারদের পক্ষ থেকে ব্রিফিং করা হবে। এবং একটি বিষয় বলে রাখি যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কিন্তু অত্যন্ত বর্ণাঢ্য। তিনি যেমনটা আগে বলছিলাম যে তিনি একদম গৃহবধূ থেকে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটের সামনে চলে আসেন। তার স্বামী প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান, কয়েকজন সেনা কর্মকর্তা যারা শেষ পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে জিয়াউর রহমানকে হত্যা করে, তার হত্যাকাণ্ডের পরপরই কিন্তু বিএনপি সরকার পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তখন যেই সেনাপ্রধান ছিলেন এরশাদ এরশাদ, তিনি ক্ষমতা দখল করে নেন এবং তখন থেকে কিন্তু বাংলাদেশে অটোক্রেসি অর্থাৎ স্বৈরাচারী কায়দায় বাংলাদেশ শাসিত হওয়া শুরু করে এবং তারপর পরেই কিন্তু বেগম খালেদা জিয়াকে বিএনপির রাজনীতিতে সংযুক্ত করা হয়। তিনি বিএনপিকে এসে নেতৃত্ব দেন তথা বাংলাদেশকে নেতৃত্ব দেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, সেটা তো যেমনটা বলছিলাম যে আসলে এটা সেই ভূমিকার কথা মানুষ আজীবন মনে রাখবে, ইতিহাসের পাতায় সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ তার নেতৃত্বেই স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ এবং বাংলাদেশ প্রথমবারের মতো। মোহন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন যে এভারকেয়ার হাসপাতালের বর্তমান পরিস্থিতি, আপনি আছেন, আপনি সেখানে থাকবেন। নিশ্চয়ই ব্রিফিং শুরু হলে আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব।